ইদানিং আমাদের দেশেও বিফ স্টেকটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এখন তো অনেক রেস্টুরেন্টও এই স্টেকটা পাওয়া যায়। আজকে আপনাদেরকে একদম সহজ রেসিপিতে বিফ স্টেকটা তৈরি করে দেখাবো। এভাবে বানালে আমার কাছে অথেন্টিক স্টেকের চেয়েও বেশি মজা লাগে। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে এই স্টেক রেসিপিটি। স্টেকটা তৈরি করতে আমি এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এটাকে মাঝখান থেকে কেটে আমি একটু পাতলা করে নিচ্ছি। দেখুন, দেখিয়ে দিচ্ছি কতটা ভারী হবে। এবার আমি এই কাটারের সাহায্যে পুরো মাংসতে একটু কেচে দিব, যাতে করে খুব সহজে মশলাটা প্রবেশ করতে পারে। এবার এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ এতে আমি কিছুটা সয়া সস ব্যবহার করব, তার জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মধু, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি 4টা থেতো করা রসুন। সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে আমি কাঁচা পেঁপে বাটার রস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে খুব সহজে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি সবগুলো উপকরণের সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব, যাতে করে খুব সহজেই মাংসের ভিতরে মশলাটা প্রবেশ করতে পারে। এবার আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিব প্রায় 5 ঘন্টার জন্য। এবার এটাকে একটা র্যাপিং পেপারের সাহায্যে ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। 5 ঘন্টা পর এটাকে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। আমি চুলায় এটাকে হাই হিটে গরম করে নিয়েছি। তো এবার মাংসটা দিয়ে দিলাম। এবার এটাকে এক পিঠ 4 থেকে 5 মিনিট অবধি রান্না করে নিব। এর মধ্যে এটাকে নেড়ে দিতে হবে না। আমি ভিডিওটা আপনাদের সুবিধার্থে স্কিপ করিনি। দেখুন, এই তো আমার 5 মিনিট প্রায় হয়ে এসেছে। এবার এটাকে উল্টে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ভিডিওটা রেখেছি। এবার এটাকে অপর পিঠে উল্টে দিব। উল্টে আবারও 5 মিনিট রান্না করে নিব। আবারও অপর পিঠটা রান্না করে নিচ্ছি 5 মিনিট ধরে। এই তো আমার স্টেকটা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে তুলে নেওয়ার পালা। এর চাইতে বেশি সময় নিয়ে এটাকে কুক করে নিলে এর জুসিনেসটা চলে যাবে। এর চাইতে বেশি সময় নিয়ে এটাকে কুক করা যাবে না। এই তো তৈরি হয়ে গেল আমার স্টেকের রেসিপিটি। খেতে তো ভীষণ মজা হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।